আচ্ছা, অরিজিন প্লেয়ার। এই অরিজিন প্লেয়ার শব্দটা শুনলে সবার আগে আপনার কার কথা মনে পড়ে? হামজা চৌধুরী, সমিত সোম? অবশ্যই হামজা চৌধুরী, সমিত সোমের কথা সবার আগেই মাথায় আসার কথা। হামজা চৌধুরী, সমিত সোমের মতো প্লেয়ারদের এডিশনের পরেই ধীরে ধীরে বদলে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। তো আজকের ভিডিওতে এমনই 5 জন অরিজিন প্লেয়ারদের নিয়ে কথা বলবো যারা আসলেই প্রমিজিং প্লেয়ার। এই প্লেয়াররা যদি পর্যাপ্ত সুযোগ এবং সঠিক পরিচর্যা পায় তাহলে হয়তো ভবিষ্যতে এশিয়ান কাপ বা বিশ্বকাপে বাংলাদেশকে দেখার স্বপ্নটা পূরণ হতেই পারে। তো কারা এই 5 জন প্লেয়ার দেখে নেওয়া যাক। জিদান ইউসুফ, বয়সটা মাত্র 18, উচ্চতা 6 ফুট 4 ইঞ্চি। তিনি খেলেন সেন্ট্রাল ডিফেন্ডার পজিশনে। জিদান ইউসুফকে বাংলাদেশ দলের ভবিষ্যৎ দানব ভাবা হচ্ছে। তার হাইট আর এরিয়াল ডমিনেন্স অন্য ডিফেন্ডারদের থেকে আলাদা করেছে। সেট পিসে বাংলাদেশের দুর্বলতা নতুন কিছু নয়। সেট পিস কিংবা এরিয়াল বল ক্লিয়ার করতে গিয়ে বাংলাদেশ দল বরাবরই যে হিমশিম খায় সেই দুর্বলতা এক তুড়িতে দূর করতে পারেন জিদান। শুধু হাওয়ায় ভাসানো বলই নয়, চমৎকার টেকলিং, টাইমিং এবং নিচ থেকে বিল্ড আপ করার অসাধারণ দক্ষতার জন্য তাকে পুরো মার্কস দেওয়াই যায়। খুব শীঘ্রই অর্থাৎ এই আগস্টেই বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের হয়ে মাঠে নামার কথা রয়েছে এই দানবীয় ডিফেন্ডারের। রোনান সুলিভান ও ডেকলান সুলিভান, এই দুই সুলিভান ব্রাদার্স MLS এর ফিলাডেলফিয়া ইউনিয়নের প্রোডাক্ট। বর্তমানে তারা দুইজনেই USL লিগ 2 এর দল ওয়েস্ট চেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। 3 মাসের চুক্তিতে এই ক্লাবে আছেন তারা। এই আগস্ট মাসেই তাদের চুক্তি শেষ হবে। রোনান সুলিভান এবং ডেকলান সুলিভানের বড় ভাই কুইন সুলিভান ইতিমধ্যে আমেরিকা জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছেন। অন্যদিকে তাদের ছোট ভাই কাভান সুলিভানকে অলরেডি ম্যানচেস্টার সিটি সাইন করে নিয়েছে। তাদের প্রপার ফুটবল ডিএনএ আছে বুঝাই যায়। আর মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপকে তো তারাই হাইপে এনেছিল। স্ট্রাইকার পজিশনে 4 ম্যাচে 2 গোল করেন রোনান সুলিভান। আর তার ভাই ডেকলান সুলিভান রাইট ব্যাক পজিশনে গেম টাইম বেশি পায়নি, তবে সাব হিসেবে মাঠে নেমে যতটুকু সময় পেয়েছে সেই সময় তার নিজের ক্লাস দেখিয়েছে। তার ওভারল্যাপিং রান, ডিফেন্সিভ রিকভারি, থ্রো পাসিংগুলো ছিল এক কথায় অসাধারণ। রোনান এবং ডেকলান, এই দুই সুলিভান ব্রাদার্স ভবিষ্যতে বাংলাদেশকে লম্বা সময় সার্ভিস দিতে পারবে। ট্রেভর ইসলাম, আমেরিকার ইউনিভার্সিটি লিগে স্ট্যানফোর্ড কার্ডিনালের হয়ে খেলছেন ট্রেভর ইসলাম। জায়ান আহমেদের মতো প্লেয়ারও কিন্তু এই লিগ থেকেই উঠে এসেছেন। ট্রেভর ইসলামও এই লিগে নিয়মিত গোল করে যাচ্ছেন। ট্রেভর মূলত একজন ক্লিনিক্যাল ফিনিশার ও প্রপার নাম্বার 9। বর্তমানে বাংলাদেশ দলে একজন গোল স্কোরারের যে তীব্র হাহাকার তা মেটাতে পারেন তিনি। তার গোল স্কোরিং এবিলিটিটাই বাংলাদেশ দলের জন্য আশীর্বাদ হতে পারে। তার মতো ক্লিনিক্যাল ফিনিশার বর্তমানে বাংলাদেশ দলে নাই বললেই চলে। ট্রেভর ইসলামের মূল শক্তি হলো তিনি হাফ চান্সকে খুব সহজেই কাজে লাগাতে পারেন। নিখুঁত পজিশনিং, দারুণ গতি আর অফ দ্য বল মুভমেন্ট দিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানাতে ওস্তাদ ট্রেভর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের আগেই তাকে দেখা যেতে পারে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে। ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরীর পরে যদি দ্বিতীয় কোনো বড় নাম বাংলাদেশ দলে এসে থাকে সেটা হবে নিঃসন্দেহে ফারহান আলী ওয়াহিদ। ফারহানের ফুটবলের হাতেখড়ি হয় চেলসি একাডেমিতে। বর্তমানে তিনি খেলছেন ফুলহামের অনূর্ধ্ব-21 দলের হয়ে। তিনি মূলত লেফট উইংয়ে খেলে থাকেন। তার গত সিজনের পরিসংখ্যান দেখলে আপনি অনুমান করতে পারবেন তিনি কেমন প্লেয়ার। গত মৌসুমে 31 ম্যাচে তার গোল ছিল 12টি এবং অ্যাসিস্ট ছিল 9টি, অর্থাৎ 21টি গোলে তার সরাসরি অবদান ছিল। একজন লেফট উইঙ্গার হিসেবে তার পারফরমেন্স অবশ্যই অসাধারণ। লেফট উইংয়ে তার গতি, ড্রিবলিং, ক্রসিং আর ফিনিশিং সবকিছুই ছিল চোখে পড়ার মতো। ফারহান আলী ওয়াহিদের মতো উইঙ্গের খুব সহজেই বাংলাদেশ ফুটবল সিস্টেমের সাথে মানিয়ে নিতে পারবে। আশা করা যায় সেপ্টেম্বরেই বাংলাদেশের হয়ে মাঠে নামবেন ফারহান আলী ওয়াহিদ। এই প্লেয়াররা প্রপার ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। এইরকম প্রমিজিং প্লেয়ারদের সঠিক সময়ে লোকাল কন্ডিশনে মানিয়ে নিতে হবে। বাফুফে যদি তাদের সঠিক মূল্যায়ন দিতে পারে তাহলে ভবিষ্যতে লাভটা বাংলাদেশ ফুটবলেরই হবে।